সক্রেটিস কেন বিষ পান করলেন? সক্রেটিস সে ছিল ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান মানুষদের একজন, অথচ একদিন তাকে বলা হলো বিষ পান করো। সক্রেটিস কি শুধু দর্শনের জন্য নিজের জীবন বিসর্জন দিলেন, নাকি এর পেছনে ছিল আরো গভীর কিছু? চলুন জানি সক্রেটিস কেন বিষ পান করেছিলেন। সক্রেটিস ছিলেন প্রাচীন গ্রিসের একজন দার্শনিক। তিনি লিখে যাননি কিছুই। তার শিষ্য প্লেটো আমাদের জন্য তার ভাবনার ধারক। সক্রেটিস তিনি প্রশ্ন করতেন, যুক্তি খুঁজতেন, আর মানুষকে নিজেকে জানার শিক্ষা দিতেন। তিনি বলেছিলেন যে জীবন চিন্তা ও বিশ্লেষণহীন তা বাঁচার মতো না। 399 সালে সক্রেটিসের বিরুদ্ধে মামলা হয়। তাকে 3টি অভিযোগে অভিযুক্ত করা হয়। নাম্বার 1, নতুন দেবতার কথা বলা, ধর্মবিরোধিতা। নাম্বার 2, অ্যাথেন্সের যুব সমাজকে বিভ্রান্ত করা। নাম্বার 3, রাষ্ট্রে প্রচলিত নিয়ম ও মূল্যবোধের বিরোধিতা করা। এই অভিযোগগুলো ছিল আসলে তার দর্শনের বিরুদ্ধে, কারণ তিনি প্রচলিত চিন্তার বাইরে গিয়ে প্রশ্ন করতেন, যুক্তি খুঁজতেন। সক্রেটিসের বিচার হয় 500 জন এথেনিয়ান নাগরিকের সামনে। তাকে প্রস্তাব দেওয়া হয়, তুমি যদি ক্ষমা চাও, শিক্ষা দেওয়া বন্ধ করো, তাহলে মুক্তি পাবে। কিন্তু সক্রেটিস বলেন, আমি যদি আজ সত্যের পথ ত্যাগ করি, তবে আমার জীবন বাঁচলেও দর্শন মরে যাবে। তাকে মৃত্যু দণ্ড দেওয়া হয়। শাস্তি হেমলক নামক বিষ পান। সক্রেটিস বিষ পান করেন শিষ্যদের সামনে বসে শান্তভাবে। তিনি বলেন, আমার শরীর মরছে, কিন্তু আমার আত্মা বেঁচে থাকবে জ্ঞানের মাঝে। সক্রেটিসের মৃত্যু শুধু একজন ব্যক্তির মৃত্যু নয়, এটা ছিল স্বাধীন চিন্তার বিরুদ্ধে সমাজের রায়। কিন্তু তার চিন্তা আজও বেঁচে আছে।